আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে। যে দেখেন, এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা 5G ঘাস। এই 5G ঘাসে পাতা দেখেন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন যে ঘাস কি, এটাকে কিভাবে এই ঘাস হয় সে বিষয় দেখানোর জন্য এই যে দেখেন, আমি ঘাসের জমিটার ভিতরে আসলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য। এটাই হচ্ছে সেই আমেরিকান গুয়াতিমালা 5G ঘাস। এই আমেরিকান গুয়াতিমালা 5G ঘাস আপনার পাতা হয়, প্রচুর পরিমাণে পাতা হয়। দেখেন, এটা গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশু খেতে পারে। এটা হচ্ছে পাতাযুক্ত আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এখন বর্তমানে বাংলাদেশ না, সমগ্র বিশ্বের সেরা ঘাস। এই ঘাসটা আপনার প্রচুর পরিমাণে ঘাসে ক্যালসিয়াম রয়েছে। দেখা যায় অন্যান্য ঘাসে একটা আছে একটা নাই, আর এই ঘাসে কিন্তু আপনার সকল প্রকার ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেল সহ অনেক উপাদান রয়েছে এই আমেরিকান গুয়াতিমালা ঘাসে। এই আমেরিকান গুয়াতিমালা ঘাস এখন বর্তমানে বাংলাদেশ না, সমগ্র বিশ্বের সেরা ঘাস। পাতাযুক্ত, নরম, রসালো, স্বাদযুক্ত এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই আমেরিকান গুয়াতিমালা এই ঘাসটা দেখা যায় আপনার কাটিং এর মাধ্যমে হয়। এই ঘাসের কোনো ফুল অথবা কোনো বিচি হয় না। আপনারা কেউ এই ঘাসের বিচি কারো থেকে সংগ্রহ করবেন না, কারণ এই ঘাসে কোনো ফুলই হয় না। বিচিটা আসবে কোত্থেকে? এই ঘাসে কোনো বিচি হয় না। এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন, অথবা যে কোনো মাটিতেও আপনি রোপণ করতে পারেন। যেমন যেই জায়গায় আপনার জোয়ারের পানি অথবা বৃষ্টি পানি হচ্ছে আবার চলে যায়, আপনি এরকম জমিতে রোপণ করতে পারবেন। কিন্তু ভাই হ্যাঁ, যদি আপনি গরু অথবা ছাগলের, ভেড়া, মহিষ, গাড়লের যদি খামার করতে চান, তাহলে আগে আপনার ঘাস চাষ করতে হবে। ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য। ঘাস ছাড়া যদি আপনি গরু ছাগল খামারে উত্তোলন করেন, তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন। ঘাসের মাধ্যমে যদি আপনি গরু ছাগল পালন করেন, ভাই আশা করি ইনশাআল্লাহ আপনার খামারে কখনো লস হবে না। এর কারণ ভাই, ঘাসে খরচটা কম, দানাদারে কিন্তু খরচ অনেক বেশি। তো এই বিষয়ে আপনারা একটু ভেবে চিন্তে নেবেন যে কোন জিনিসটা আমার ভালো বেশি হবে, যেটা একবার রোপণ করলে 5-7 বছর পর্যন্ত আর এখানে কোনো বীজও রোপণ করতে হবে না, জমিও চাষ করতে হবে না। এটা রোপণ করব না বিচি থেকে হয় সেই ঘাসটা রোপণ করবো। বিচি থেকে যে ঘাসটা হয় সেই ঘাসটা একবার অথবা দুবার কাটার পরে কিন্তু আর থাকে না, আবার নষ্ট হয়ে যায়, আবার জমি চাষ করতে হবে, আবার বীজ রোপণ করতে হবে। আর এই ঘাস একবার রোপণ করলে কিন্তু 5 থেকে 7 বছরের মধ্যে আর জমি চাষও করতে হবে না, বীজ রোপণও করতে হবে না। আর এই ঘাস খাওয়ালে কি কি উপকারে আসে দেখেন। এই ঘাস খাওয়ালে দুগ্ধ জাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে, অথবা ষাঁড় গরুর মাংস বৃদ্ধি হবে। কিন্তু এই ঘাস আপনার যদি রোপণ করতে চান, তাহলে এই ঘাসের কাটিং অথবা মোতা সহ চারা রোপণ করবেন। তাহলে কম সময়ের মধ্যে আপনার জমিতে আপনি এরকম ভাবে ঘাস উৎপাদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আজ এখানে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।